যে জিনিসটা মানুষ প্রতিদিন খায়, প্রতিদিন ব্যবহার করে, সেটা থেকেই যদি আপনার প্রতিদিনের ইনকাম আসে, কেমন হয় দর্শক? আজ এমন একটা ব্যবসার কথা বলবো যার চাহিদা শুধু শহরে নয়, গ্রাম, বাজার, দোকান, অফিস, বাড়িতে, হোটেলে, সমস্ত জায়গায় রয়েছে। আর এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো এটা এমন একটি প্রয়োজনীয় পণ্যকে কেন্দ্র করে যার চাহিদা কখনো পুরোপুরি শেষ হয় না। আপনি চাইলে নিজের এলাকায় ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে এই ব্যবসাটাকে বড় করতে পারেন। লোকাল দোকান, রেস্টুরেন্ট, অফিস, অনুষ্ঠান বাড়ি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তৈরি করতে পারেন নিয়মিত কাস্টমার। এমনকি প্রত্যেক বাড়িতেও আপনি কাস্টমার তৈরি করতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একবার ভালো কাস্টমারের সাথে রিলেশন তৈরি করতে পারলেই বারবার কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে। তাই কম জায়গায় শুরু করে ধীরে ধীরে নিজের একটা ব্র্যান্ড তৈরি করার সুযোগ রয়েছে এই ব্যবসার মধ্যে। আপনি যদি কমন চাহিদার একটা ব্যবসা খুঁজে থাকেন দর্শক, এবং দারুণ লাভের একটা ব্যবসা খুঁজে থাকেন, সেটাও আবার বাড়িতে বসে করতে চান, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য হতে পারে দারুণ একটা সুযোগ। চলুন আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই আপনার নাম আর আপনার কোম্পানির নামটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। নমস্কার আপনাকে এবং আপনার সকল দর্শকবিন্দুকে। আমার নাম হলো সুমিত নস্কর এবং আমার কোম্পানির নাম হচ্ছে আরও টেক অ্যাকোয়া। আরও টেক অ্যাকোয়া। আচ্ছা, আজকে আমাদের দর্শকদের এমন কোনো ব্যবসার আইডিয়া সাজেস্ট করুন সে যাতে বাড়িতে বসে ব্যবসা করতে পারে। একদম, আমরা যেই মেশিনটি সেল করি সেটা দিয়ে যেই প্রোডাক্টটি তৈরি হয় সেটা কাস্টমাররা বাড়িতে বসেই তৈরি করতে পারবে। আচ্ছা। এবং সবথেকে বড় যেটা একটা উপায়, দেখবেন অনেক গ্রাম এরিয়াতে ঠিকঠাক অন্যান্য ব্যবসাগুলো চলে না, কিন্তু আমার যেই ব্যবসাটা মানে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা সমস্ত জায়গায় চলে। কারণ যেখানে যেখানে মানুষ জাতি আছে সেখানে সমস্ত জায়গায় এর হচ্ছে প্রয়োজন আছে, সেটা হোটেল হোক, বাড়ি হোক, সমস্ত জায়গায়। তো আমি যেই ব্যবসাটার ব্যাপারে বলতে চলেছি সেটা হচ্ছে মিনারেল ওয়াটারের বিজনেস। আচ্ছা। মানে আরও ওয়াটার যেটা বিক্রি হয়, আপনারা দেখবেন 20 লিটার জার হোক বা ছোটো বোতল হোক, এই ব্যবসাটার ব্যাপারে আমি কাস্টমারদেরকে বলতে চলেছি। তো এই ব্যবসাটা সকল জায়গায় করা যায়, জলের ব্যবসা। কারণ আপনিও জানেন যে জল ছাড়া হচ্ছে জীবনে কিছু ভাবা যাবে না, কারণ জলের বিকল্প আমাদের কাছে কিছু নেই। জল আমাদেরকে খেতেই হবে। তো এটা গ্রাম হোক, বাড়ি হোক, শহর হোক, যে কোনো জায়গায় এটা চালাতে পারবে। ঠিক বলেছেন। তো মূলত আজকে আরও ওয়াটার প্লান্ট ব্যবসা সেট আপ সম্পর্কে আপনি কথা বলবেন। তো মূলত আপনারা এই মেশিনটা ইনস্টল করে দেন? আমরা মেশিনটা ইনস্টল করে দিই। মেশিনের যে সমস্ত লাইসেন্স, ল্যাব, যা যা রিকোয়ারমেন্টস আছে টোটালি অ্যাজ পার গভর্নমেন্ট, আমরা টোটালটাকেই হচ্ছে মেশিন হোক, ল্যাব হোক, লাইসেন্স হোক, টোটালটাই আমরা প্রোভাইড করি। ও সমস্ত কিছু আপনারা গাইড করে দেন? একদম। আচ্ছা, তো আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা আমাদের দর্শকদের একটু শেয়ার করে দিন। আমাদের কোম্পানি অ্যাড্রেস হলো সোনারপুর স্টেশনে আসবেন। সোনারপুর স্টেশন থেকে 4-5 মিনিট সময় লাগে। হাঁটা পথে 4-5 মিনিট সময়? একদম একদম। স্টেশনের কাছাকাছি তো? আমি নিজে আসলাম আপনাদের একদম স্টেশনের কাছাকাছি অফিসটা। একদম। তো কেউ যদি আরও ওয়াটার প্লান্ট বসাতে চায় তো আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, তাই তো? স্ক্রিনে দেওয়া নাম্বার করলে আপনারা গাইড করে দেবেন? একদম একদম। আপনি ফোন করবেন, আমি গাইড করে দেবো। আপনি যদি কলকাতা থেকে হন বা মালদা, মুর্শিদাবাদ, যে কোনো জায়গা থেকে হলেন আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন। আমরা তো টোটালি মানে পশ্চিমবঙ্গের সমস্ত এরিয়াতেই আমরা মেশিন বিক্রি করি। এর সাথে সাথে হচ্ছে আমরা আসাম হোক, ত্রিপুরা বা আন্দামান, টোটাল জায়গাটায় আমরা বিক্রি করে থাকি। তো আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমরা কী করে আসবেন বা কোনটা দিয়ে আপনাদের সুবিধা হবে টোটালটা আমরা গাইড করে দেবো। আচ্ছা, ধরুন একজন নতুন উদ্যোক্তা আছে, সে নতুনভাবে এই ব্যবসাটা ধরুন শুরু করবে, সে কত লিটার ক্যাপাসিটি নিয়ে শুরু করলে তার বেটার হবে, এটা যদি একটু বলতে। দেখুন, আমরা মূলত 500 লিটার মেশিন থেকে মার্কেটে হচ্ছে বিক্রি হয় 500, 1000, 2000, 3000, 4000, এবার বাড়তে থেকেছে। কিন্তু আমরা সবসময় সাজেস্ট করি 1000 লিটার নিয়ে বিজনেস করাটা সব থেকে বেটার। তাহলে একটা স্মার্ট ইনকাম আসে। একদম, একটা ভালো ইনকাম আসবে মোটামুটি। আচ্ছা আচ্ছা, আমরা মার্কেটে বা রাস্তাঘাটে, ট্রেনে দেখতে পাই যে 500 ml 1 লিটার যে জলের বোতলগুলো, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, সেটার জন্য কি প্ল্যান করতে হবে? সেটার জন্য হচ্ছে আপনাদেরকে আইএসআই প্ল্যান করতে হবে। আইএসআই মানে? আইএসআই মানে হচ্ছে গভর্নমেন্টের কিছু নিয়ম আছে, যে আইএসআই ফ্যাসাই কিছু লাইসেন্স নিতে হয়, ঠিক আছে? তার জন্য ল্যাব করতে হয়, ছোট বোতলের কিছু লাইসেন্স হয় আলাদা, সেগুলো সব করতে হয়। করে আপনাকে হচ্ছে ওই ব্যবসাটাতে এন্টার করতে হবে। ওটার জন্য কত লিটার ক্যাপাসিটি? এই 1000 লিটার ক্যাপাসিটি? ওটা আপনি দেখুন 1000, 2000 ওটা এবং ক্যাপাসিটির জন্য না, মেন হচ্ছে ওর একটা কিছু ইনফ্রাস্ট্রাকচার করতে হয়, বিল্ডিং এর কিছু নিয়ম আছে। এছাড়া আপনাকে দুটো ল্যাব নিতে হয়, লাইসেন্সের একটু প্রসিডিওর থাকে সেটা। তার সাথে আপনি মিনিমাম 2000 লিটার নিয়েও করতে পারেন, 4000, 3000। মানে দেখুন, মেন তো হচ্ছে মূলধন, কাস্টমারকে তো ইনভেস্ট করতে হচ্ছে। যার যেরকম রিকোয়ারমেন্ট থাকে সে সেই হিসাবে করতে পারে। আচ্ছা আচ্ছা, যে মেশিনটা আপনারা ইনস্টল করে দেন সেটার উপরে ওয়ারেন্টি প্রোভাইড করেন? থাকবে ওয়ারেন্টি 1 বছরের।
আপনার টোটাল মেশিনারিতে যা যা সমস্ত কিছু কাজ হবে টোটালটাই হচ্ছে 1 বছরের হচ্ছে ওয়ারেন্টি থাকবে, 1 বছরের ফ্রি সার্ভিসও থাকবে। আচ্ছা, আপনাদের মেশিন কি আপনাদের কোথায় কোথায় ডেলিভারি করা হয় এটা যদি একটু বলতেন। আমাদের মেশিন আমরা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, আন্দামান, আচ্ছা সমস্ত জায়গায় আমরা মেশিনারি, ল্যাব লাইসেন্স টোটালটাই করতে পারি। আচ্ছা, কেউ যদি মেশিন অর্ডার করে কত দিনের মধ্যে আপনারা ডেলিভারি করে দেন তার লোকেশনে? ধরুন 20 লিটার জারের বিজনেসের জন্য যদি হয় আমাদেরকে 1 সপ্তাহ মতো সময় দিলে মেশিন টোটালি ডেলিভার হয়ে ইনস্টলেশন হয়ে যাবে। আর যদি কেউ ছোট বোতলে করতে চায় তার কিছু প্রসেস থাকে লাইসেন্সের জন্য বেশি, তো সেইটার টাইমটা সেই অ্যাকর্ডিং হবে। মানে যেগুলো প্যাকেজ ড্রিঙ্কিং অর্ডার, হ্যাঁ, তার লাইসেন্সিং এর ব্যাপার থাকে, সেই লাইসেন্সিং এর জন্য যেই সময়টা লাগে। আচ্ছা আচ্ছা, ধরুন একটা ওয়াটার প্লান্ট কেউ খুলবে, তার জন্য কতটুকু জায়গার প্রয়োজন পড়ে? মিনিমাম একটা ওয়াটার প্ল্যান্ট খুলতে গেলে 150 থেকে 200 স্কোয়ার ফিটে 20 লিটার জারের বিজনেসের জন্য হয়ে যাবে না। আচ্ছা, আর যদি বড় প্ল্যান করতে চায়? বড় করতে চাইলে 1500 থেকে 2000 স্কোয়ার ফিট জায়গা হলে সব থেকে ভালো হয়। মানে যেটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার একদম। আচ্ছা আচ্ছা স্যার, এই ব্যবসাটা যদি কেউ শুরু করতে চায় তার কত টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন? প্রথমে যদি এই ব্যবসাটাকে কেউ শুরু করতে চায় তো তার মিনিমাম হচ্ছে 1,50,000 টাকা নিয়ে স্টার্ট করতে পারে। 1.5 লাখ টাকা দিয়ে? 1.5 লাখ টাকা দিয়ে ভালো ব্যবসাটা মেশিন প্রাথমিক পর্যায়ে শুরু করতে পারে? একদম একদম। আচ্ছা ভালো মেশিন স্টার্ট হয়ে যাবে 1.5 লাখ টাকা থেকে। আচ্ছা, আর আইএসআই প্ল্যান করতে গেলে তো সেখানে বেশি ইনভেস্টমেন্ট লাগবে। দেখুন, বেশি ইনভেস্টমেন্টও আছে, বেশি কিছু রিকোয়ারমেন্টসও আছে, লাইসেন্স আছে, ল্যাব আছে, সেটা আলাদা বিষয়। একদম ঠিক। তো আপনাদের কাছ থেকে মেশিন নিয়ে কাজ করছে ওয়েস্ট বেঙ্গলে এমন এক্সাম্পল আছে কি? এমন এক্সাম্পল বলতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ জেলাতেই মেশিন আছে। যেই কাস্টমারও কন্ট্যাক্ট করবে আশা করছি আমাদের সমস্ত জায়গায় যেহেতু মেশিন আছে আমি কাস্টমারদেরকেও মেশিন দেখিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, যদি কাস্টমার যারা নতুন উদ্যোক্তা আছে যারা ব্যবসাটা শুরু করবে তাদের যদি একটু মার্কেটিং সাপোর্ট আপনারা দেন সব থেকে বেটার হয়। একদম, মার্কেটিং সাপোর্ট তো দিতেই হবে। দেখুন, ফার্স্ট হচ্ছে মার্কেটে আমাকে টিকে থাকতে গেলে জলের কোয়ালিটি বেটার করতে হবে, মেশিনের কোয়ালিটিটাকে বেটার করতে হবে। তো কাস্টমারেরও মেন প্রায়োরিটি থাকে এটাই যে জলের কোয়ালিটিটা যেন বেটার হয় আর সার্ভিসটা যেন তারা ঠিকঠাকভাবে পায়। ঠিক ঠিক। অনেক হচ্ছে কোম্পানি আছে যারা হচ্ছে আপনাকে সার্ভিস দেবে না, আমি সার্ভিসের জন্যই হচ্ছে লোক আমাকে চুজ করছে। আমি সার্ভিস দেবো ঠিকঠাকভাবে, তাহলে তো কাস্টমার আমার সাথে মানে সেই হিসাবে সে গ্রো করতে পারবে ব্যবসাটাকে না। আর সে কিভাবে ব্যবসা করলে তার ইনকামটা বেশি হবে, প্রফিট বেশি হবে, সেটা আমরা সাপোর্ট দিয়ে দেবো কাস্টমারদেরকে। আচ্ছা, ধরুন কেউ 1000 লিটারের প্ল্যান নিয়ে কাজ করছে এখন, পরবর্তীকালে সে যদি প্ল্যানটা বাড়াতে চায়, ধরুন 2000 বা 5000 করতে যায়, তার কি ব্যবস্থা আছে? কেউ না, বেশিরভাগ লোকই বাড়াতে চায়। কারণ দেখুন, এমন একটা চাহিদাবান এটা ব্যবসা, আপনি নিজে গিয়েও দেখলেন যে জলের ব্যবসার রিকোয়ারমেন্ট কিরকম, সবাই হচ্ছে জল খাচ্ছে, এটা চাহিদা থাকবেই। তো এতে সবাই হচ্ছে মানে পরবর্তীকালে সবাই বাড়াতে চায় এবং ওটা বাড়ানো সম্ভব। আচ্ছা, তাহলে নতুন যারা শুরু করবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে আপনাদের কোম্পানির সাথে, তাহলে আপনারা ফুললি গাইড করে দেবেন, তাই তো? একদম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আর আমার দর্শকদের বলবো, যদি এই ব্যবসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর এই কোম্পানির সাথে যদি যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোম্পানির ফুল ডিটেলস অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে কোম্পানিতে ভিজিটও করতে পারেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটি নতুন ব্যবসার আইডিয়ার সাথে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।